বন্ধুরা, এক রাতেই ঠোঁট হয়ে যাবে গোলাপি নরম মসৃণ। হ্যাঁ, ফাটা ঠোঁট কালো ঠোঁটকে রাতারাতি যদি গোলাপি নরম করে ফেলতে চাও, তাহলে আজকের উপায়টা দারুণ কাজ দেবে। হ্যাঁ বন্ধুরা, এই যে ঠোঁট কালো ঠোঁট কেউই ভালোবাসে না। আমরা সবাই চাই যে ঠোঁট এরকম গোলাপি হবে, সুন্দর হবে, নরম হবে। ফাটা ঠোঁট হয়ে যাবার অনেক কারণ আছে, যেমন কি জল কম খাওয়া, বডিতে ডিহাইড্রেশন হয়ে যাওয়া, ভিটামিনসের কমি হওয়া, অতিরিক্ত স্মোকিং করা, বারবার গরম পানীয় পান করা, চা বারবার খাওয়া, কফি খাওয়া বারবার, ডার্ক কালারের লিপস্টিক লাগানো, এরকম নানান কারণেই এই সমস্যা হয়। আজকে যে উপায়টা বলছি, এটি রাতারাতি ঠোঁটকে আবার গোলাপি করে দেবে, নরম করে দেবে। বন্ধুরা, এটির জন্য সবার প্রথমে আমাদের লাগছে এখানে চিনি। তো চিনি এক্সফোলিয়েট করে খুব ভালোভাবে, আর ঠোঁট নরম রাখতে, সফট রাখতে সাহায্য করে। 2-4 ফোঁটা লেবুর রস মেশাবে। লেবুর রস কালচে ভাবটাকে দূর করবে, ব্লিচ করতে হেল্প করবে। ভিটামিন সি আছে, ঠোঁটের জন্য ভালো। আর দেবে একটি মটর দানার মতন এখানে পেস্ট, সাদা রঙের পেস্ট দেবে, মাত্র একটি মটর দানার মতন। আর দেবে এখানে 6-7 ফোঁটা মতন নারকোলের তেল। নারকোল তেলের বদলে বাদাম তেল মানে আমন্ড অয়েল দিতে পারো, অথবা অলিভ অয়েলও দিতে পারো। এবার এই 4টে জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে নিয়ে এটা তোমরা 3-4 দিনের জন্য বানিয়েও রেখে দিতে পারো। একদিনেই ঠোঁটকে বেশ গোলাপি করে দেবে এবং কালো ভাবটা তুলে দিতে সাহায্য করবে। এটি সবার প্রথমে ঠোঁটে লাগিয়ে হালকা হালকা করে, জোরে জোরে কিন্তু বন্ধুরা রগড়াবে না, একদম খুব হালকা হাত দিয়ে গোল গোল সার্কুলার মোশনে কিছুক্ষণ ঘোরাবে। তারপরে ঠোঁটে এটা 10 মিনিট লাগিয়েই রেখে দেবে। এইভাবে দেখবে ঠোঁটের কালো ভাবও দূর হয়ে গেছে, আবার রুক্ষতাও দূর হয়ে গেছে। তো যতক্ষণ ঠোঁটে এটা লাগিয়ে রেখেছি, ততক্ষণ ভাবলাম পাটাও পরিষ্কার করে নিই আগারোর এই ক্যালাস রিমুভারটা দিয়ে। আগারোর এই ক্যালাস রিমুভারটা ফাটা গোড়ালিকে আবার থেকে বেশ নরম করে দেয়, সফট করে দেয়। কারণ ওই যে মরা শক্ত চামড়াগুলোকে তুলে পরিষ্কার করে দেয়। দেখো, এখন তো শীতকাল, ঠোঁটের সাথে সাথে তোমরা দেখবে পায়ের গোড়ালি, পায়ের আঙুলগুলো ফাটে। তো আজকে যে এই উপায়টা দেখাচ্ছি, এই যে আগারোর এই ক্যালাস রিমুভারটা, এটা ফাটা পাকে সঙ্গে সঙ্গে আবার থেকে ভালো করে দেয়। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এই সাদা সাদা পাউডারের মতন এগুলো এই পায়ের মরা চামড়া, শক্ত চামড়াটাকে তুলে পাটা আবার থেকে নরম করে দেয়। পা দেখবে শীতকালে এত খসখসে হয়ে যায়, অনেক সময় দেখবে মোজা পরতে গেলে মোজা ছিঁড়ে যায়, কিংবা এরকম নানান সমস্যা হয়, পায়ের চামড়া খুব খসখসে হয়ে যায়, ছাল উঠতে থাকে। এই আগারোর এই ক্যালাস রিমুভারটা দিয়ে 5 মিনিটের মধ্যে পা একদম নরম, সুন্দর, মসৃণ করে নিতে পারবে। এতই ভালো হচ্ছে, দেখতেই পাচ্ছ সঙ্গে সঙ্গে দেখো আমার পাটা কি সুন্দর করে দিল, আর যত মরা শক্ত চামড়াটা ছিল ওটাও তুলে দিল। তো দেখো পা তো পরিষ্কার হয়ে গেছে। আর 10 মিনিট ঠোঁটে আমি এটা লাগিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ঠোঁট থেকে এটি ভালো করে তুলে ফেলবে। 10 মিনিট পর এটি ঠোঁট থেকে তুলে নেবার পরে মুছে নেবে ভালো করে। আর মুছে নিলে তোমরা দেখবে বেশ অনেকটা ঠোঁট গোলাপি করে দিয়েছে, এবং ঠোঁটের রঙটা বেশ অনেকটা ক্লিয়ার করে দেয়। তবে বন্ধুরা, এই কথাগুলো খেয়াল রাখতে হবে, বারবার গরম পানীয় পান করলে ঠোঁট কিন্তু কালো হয়। তাই চা কফি যাদের খাবার খুব অভ্যাস আছে, তারা সবসময় ঠোঁটকে নরম রাখার জন্য ভেসলিন অথবা গ্লিসারিন সবসময় ঠোঁটে লাগিয়ে রাখবে। ডার্ক কালারের লিপস্টিক কম লাগাবে। ম্যাট লিপস্টিক লাগালেও কিন্তু ঠোঁট কালো হয়ে যায়, তাই ম্যাট লিপস্টিক কম লাগাবে। যখনই লিপস্টিক লাগাবে তার আগে ঠোঁটে কোনো লিপ বাম কিংবা ঠোঁটে একটুখানি ভেসলিন এই জাতীয় জিনিস লাগিয়ে রাখবে, তাহলে দেখবে ঠোঁট কালো হবে না। তবে অন্যান্য অনেক ইন্টারনাল ব্যাপার, শরীরের কোনো ভিটামিনস কিংবা কোনো কিছুর কমি থাকলেও কিন্তু ঠোঁট কালো হয়। ভালো করে ঠোঁটটা জল দিয়ে ধুয়ে নেবার পর, মুছে নেবার পরে কি করবে, একটুখানি গ্লিসারিন আর একটুখানি নারকোল তেল সমান পরিমাণে নেবে। 8-10 ফোঁটা গ্লিসারিন হলে 8-10 ফোঁটাই নারকোল তেল নেবে। দুটোকে ভালো করে মিক্স করবে। মিক্স করে নিয়ে এটাও বেশি করে একটু তৈরি করে রেখে দিতে পারো, এবং প্রত্যেক দিনে 2-3 বার করে ঠোঁটে এটি লাগাবে, এবং রাতে তো অবশ্যই লাগাবে। সবার প্রথমে ঠোঁটে এটি লাগিয়ে এরকম গোল 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 করে কিছুক্ষণ মাসাজ করবে।
তাতে দেখবে ঠোঁটটা বেশ নরম হয়ে যাবে, সফট হয়ে যাবে এবং সারা রাত লাগানো থাকলে দেখবে সকালে ঠোঁটটা বেশ গোলাপি হয়ে গেছে, বেশ সুন্দর নরম আর সফট হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, তো এইভাবে গোল গোল করে আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করবে, তারপর আবার কিছুটা নিয়ে বেশ মোটা করে একটা লেয়ার ঠোঁটে লাগিয়ে ঘুমিয়ে পড়বে। তো দেখো বন্ধুরা, এটা করে দেখো, এটা দারুণ কাজ দেয় এবং এছাড়াও আমি যে কিছু টিপস বলে দিলাম সেগুলো ট্রাই করে দেখো, দারুণ কিন্তু রেজাল্ট পাবে। তো আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।